সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ফুলবাড়িয়া কলেজ অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রভাষক লিয়া আফরোজ, দর্শন বিভাগ, ফুলবাড়িয়া কলেজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। শিক্ষার্থী, আশা করছি সবাই ভালোই আছো। কোভিড-19 এই মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদেই আছো এবং সুস্থ আছো। আমরা নিজেরা সুস্থ থাকবো, আমাদের চারপাশের পরিবেশটাকে সুস্থ রাখার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব সম্মান চতুর্থ বর্ষের রাষ্ট্র দর্শন নিয়ে। রাষ্ট্র কি, এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। রাষ্ট্র কি, কি তার লক্ষ্য? রাষ্ট্র হলো মানুষের সর্বোচ্চ রাজনৈতিক সমাজ, কমিউনিটি বলা যায় এটাকে। তার লক্ষ্য সর্বোচ্চ মঙ্গল সাধন, কেননা মানবজাতি সর্বদা কাজ করে মঙ্গল সাধনের উদ্দেশ্যে। মানবজাতি কেন কাজ করে? এই যে আমরা এখন পড়াশোনা করতে আসছি, কেন করতে আসছি? অবশ্যই এটার পিছনে একটা কারণ আছে। আমরা স্টাডি করব, ভালো রেজাল্ট করব, ভালো জব পজিশনে চলে যাব। সেটা জব হতে পারে, বিজনেস হতে পারে, আদার্স। ঠিক ওরকমই বিষয় হচ্ছে রাষ্ট্র। এরিস্টটল যখন পলিটিক্স এর জন্য লেকচার নোটগুলো তৈরি করেন, মানে পলিটিক্স গ্রন্থটার জন্য এরিস্টটল যখন তার নোটগুলো তৈরি করতেছিলেন, সে সময় গ্রিক ছিল বিভিন্ন নগররাষ্ট্রে বিভক্ত একটি অঞ্চল। অর্থাৎ গ্রিক যে রাজ্যটাকে আমরা জানি, সেটা তখন এরিস্টটলের সময় ছোট ছোট নগররাষ্ট্রে বিভক্ত ছিল, অর্থাৎ এক একটা অঞ্চল ছিল আর কি। তো রাষ্ট্র বলতে তিনি বুঝিয়েছেন এক একটি পলিশ বা নগর। এরিস্টটলের ভাষায় নগররাষ্ট্রগুলোই হচ্ছে পলিশ বা নগর। গ্রিক ভাষায় তার গ্রন্থটির নাম পলিতিকা, মানে পলিশ বা নগরের মানুষের জীবনের সমস্ত বিষয়ের আলোচনা। পলিতিকা হচ্ছে নগরের মানুষের জীবনের সমস্ত বিষয়ের আলোচনা। এরিস্টটলের বিচারে প্রতিটি নগর রাষ্ট্র মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনযাপনের স্বাভাবিক সভ্যরূপ এবং সর্বোত্তম ব্যবস্থা। এরিস্টটলের মতে কি ছিল? এরিস্টটলের মতটা ছিল নগররাষ্ট্র মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনযাপনের স্বাভাবিক সভ্যরূপ এবং সর্বোত্তম ব্যবস্থা, যার মধ্য দিয়ে মানুষের মানবিক সামর্থ্যের বাস্তবায়ন ঘটবে। কি ঘটবে? মানুষের মানবিক সামর্থ্যের বাস্তবায়ন ঘটবে। এটা কে বলেছিলেন? এরিস্টটল বলেছিলেন। অর্থাৎ উনার মতে নগররাষ্ট্র মানুষের সামাজিক রাজনৈতিক জীবনযাপনের স্বাভাবিক সভ্যরূপ। মানুষ সম্পর্কে এরিস্টটলের এটি বিখ্যাত উক্তি। মানুষ সম্পর্কে এরিস্টটলের একটা বিখ্যাত উক্তি আসছে। উক্তিটি হচ্ছে, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল। ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল। এটা কার উক্তি? দার্শনিক এরিস্টটলের উক্তি। অর্থাৎ ব্যক্তি মানুষ স্বভাবতই একটি পলিটিক্যাল কমিউনিটির অংশ। এরিস্টটলের বিখ্যাত উক্তিটা কি? ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল। আচ্ছা, আমরা এটাকে ভেঙে ভেঙে দেখি তো কি পাই? অ্যানিমেল মানে কি? পশু। পলিটিক্যাল মানে রাজনৈতিক, ম্যান মানে মানুষ। তাহলে আমরা যদি ভেঙে ভেঙে বলতে চাই, বলতে পারি মানুষ হচ্ছে রাজনৈতিক পশু। আসলে কিন্তু তা না, বিষয়টা একটু অন্যরকম। পলিটিক্যাল কমিউনিটির অংশ হচ্ছে মানুষ। মানুষ পলিটিক্যাল কমিউনিটির অংশ হতে চায়, যে কমিউনিটির লক্ষ্য সব মানুষের সর্বোচ্চ মঙ্গল সাধন। এরিস্টটলের বিচারে মানুষের এই বৈশিষ্ট্য স্বভাবজাত বা ন্যাচারাল। এই বৈশিষ্ট্যটা কি? স্বভাবজাত বা ন্যাচারাল। তবে সেই পলিটিক্যাল কমিউনিটি বা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে মানুষ যেন তার স্বাভাবিক সামর্থ্য কাজে লাগিয়ে গোটা জনগোষ্ঠীর মঙ্গল সাধনে অংশ নিতে পারে। এটা হচ্ছে এরিস্টটলের কথা। কিন্তু রাষ্ট্র সেটা নিশ্চিত করবে কিভাবে?
কিভাবে নিশ্চিত করবো আমরা দেখি। আমরা দেখব এরিস্টটলের মতে আইন ও ন্যায় বিচারের দ্বারা এরিস্টটলের মতে রাষ্ট্র নিশ্চিত করবে কিভাবে? রাষ্ট্র নিশ্চিত করবে আইন ও ন্যায় বিচারের দ্বারা। এই বিষয়ে এরিস্টটল বলেছেন, মানুষ যদি সে খাঁটি হয় প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ। মানুষ যদি খাঁটি হয় তাহলে সে প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু আইন ও ন্যায় বিচার থেকে বিচ্ছিন্ন হলে সে হয় প্রাণীকুলের মধ্যে নিকৃষ্টতম, কারণ সশস্ত্র অন্যায় সবচেয়ে বেশি বিপজ্জনক। আচ্ছা, এরিস্টটল কি কথাটা বলেছেন আমরা আরেকটু দেখি। এরিস্টটল বলেছেন, আইন ও ন্যায় বিচার থেকে বিচ্ছিন্ন হলে সে হয় প্রাণীকুলের মধ্যে নিকৃষ্টতম, কারণ সশস্ত্র অন্যায় সবচেয়ে বেশি বিপজ্জনক। এরিস্টটল এখানে বলেছেন, মানুষ জন্ম থেকে কয়েকটি অস্ত্র প্রকৃতিগতভাবে পেয়ে থাকে। আচ্ছা, আমরা কি এটা জানতাম যে মানুষ প্রকৃতিগতভাবে কিছু অস্ত্র পেয়ে থাকে? কিন্তু এটা এরিস্টটল বলেছেন। আমরা দেখি সে অস্ত্রটা কি। কথা বলা ও ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা। কি অস্ত্রটা? অস্ত্রটা হচ্ছে কথা বলা এবং ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা। এই দুটি অস্ত্র সজ্জিত কোনো মানুষ আইন ও বিচারের অধীন না হলে সে হয় পলিটিক্যাল কমিউনিটির জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক প্রাণী। কি হয়? পলিটিক্যাল কমিউনিটি অর্থাৎ রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক প্রাণী। আজকে আমরা নতুন শিখলাম যে একটা মানুষ যখন জন্ম নেয় তখন সে প্রকৃতিগতভাবেই কয়েকটা অস্ত্র পেয়ে থাকে, যার মধ্যে একটা হচ্ছে কথা বলা, আরেকটা হচ্ছে ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা। এটা প্রকৃতিগতভাবে আমরা সব মানুষ পেয়ে থাকি। আর এটা এরিস্টটল বলেছেন আমাদের প্রত্যেকটা মানুষের, মানে মানুষ নামক আমরা যে প্রাণী আছি তার হচ্ছে একটা অস্ত্র। এইভাবে এরিস্টটল গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে প্রথম প্রবক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন, যার অনেক কথাই আজকে বাংলাদেশ সহ অনেক গণতন্ত্রকামী দেশে ভীষণভাবে প্রাসঙ্গিক। তার পলিটিক্স গ্রন্থের সুদূর প্রসারী প্রভাবের কথা বলে শেষ করা যাবে না। আমরা কিন্তু এর আগের একটা ক্লাসে পড়েছিলাম এরিস্টটলের গ্রন্থ নিয়ে, তার বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্স। এই পলিটিক্স গ্রন্থের সুদূর প্রসারী প্রভাব কিন্তু এখনো আছে, যেটা আমরা অস্বীকার করতে পারবো না। গ্রন্থটি সম্পর্কে মোদ্দা কথা হচ্ছে, প্লেটোর রিপাবলিকের পর এটিই প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। প্লেটোর রিপাবলিকের পর এরিস্টটলের পলিটিক্স গ্রন্থটি হচ্ছে একটা পূর্ণাঙ্গ গ্রন্থ, যা রাজনৈতিক দর্শন বা রাষ্ট্রচিন্তাকে দর্শন হিসেবে মানব সভ্যতার মননে একটি প্রণালীবদ্ধ জনক্ষেত্র বা সিস্টেম্যাটিক ডিসিপ্লিন হিসেবে দাঁড় করিয়েছে। কি করেছে? সিস্টেম্যাটিক ডিসিপ্লিন হিসেবে দাঁড় করিয়েছে। পৃথিবীর সব সভ্য জাতির ভাষা অনুদিত হয়েছে এই গ্রন্থে। বেঞ্জামিন জোয়েটের ইংরেজি ভাষ্য থেকে বাংলায় এটি অনুবাদ করেছেন স্বনামধন্য অধ্যাপক সর্দার ফজলুল করিম। স্বনামধন্য অধ্যাপক বাংলা ভাষায় অনুবাদ করেছেন ইংরেজি ভাষা থেকে। অধ্যাপকের নাম হচ্ছে সর্দার ফজলুল করিম। আমরা কিন্তু সর্দার ফজলুল করিমের রাষ্ট্রদর্শন বইটি ফলো করব। বইটি বাংলাদেশের বাজারে এখন সহজলভ্য। আমরা আজকের আলোচনায় কি পেলাম? আজকের আলোচনায় পেলাম প্লেটোর রিপাবলিক গ্রন্থটার পরপরই যেটা বের হয়েছে সেটা হচ্ছে এরিস্টটলের পলিটিক্স। আজকে আমরা কি জানলাম? প্লেটোর রিপাবলিক গ্রন্থটা জানলাম এরিস্টটলের পলিটিক্স গ্রন্থটা। এরিস্টটলের পলিটিক্স গ্রন্থটার যে প্রভাব, এটি কিন্তু আজও চলছে। শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। শিক্ষার্থী, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। সে পর্যন্ত ভালো থাকবে, নিরাপদে থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। আর হ্যাঁ, তোমার আশেপাশের পরিবেশটা যথাসম্ভব সামাজিক দূরত্ব নিয়ে, চারপাশের পরিবেশের যে লোকজন আছে আমরা
সবাইকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বলবো এবং পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, নিয়মিত ক্লাসগুলো ফলো করবে। আল্লাহ হাফেজ।